আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের সবার আগে নিজেকে ভালোবাসা উচিত। আমার নিজেকেই যখন ভালোবাসতে পারবো না, তখন কিন্তু আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। আমার আমিটাই যদি ভালো না থাকি, তাহলে আমি অন্যকে কি করে ভালো রাখবো? অনেকের কাছে কথাটা স্বার্থপরের মতো লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় এটাই সঠিক। আমার মনটা যখন অনেক বেশি ভালো থাকে, তখন কিন্তু আমি সবার জন্য অনেক কিছু করতে পারি। আমি সবাইকে অনেক বেশি সময় দিতে পারি, সবার সাথে ভালো ব্যবহার করতে পারি। কিন্তু আমি যদি ভালো না থাকি, তখন কিন্তু আমার ইচ্ছা করে না কারোর সাথে কথা বলি বা কারোর জন্য কিছু করি। আসলে ইকরা আপুর ঘটনাটা নিয়ে আমি এতটা ট্রমাটাইজড হয়ে গিয়েছি যে আমার কোনো কিছু করতে ভালো লাগছে না। আমি আজ কদিন কোনো ভিডিও আপলোড করিনি, কোনো ভিডিও করিনি। আমার আসলে রেগুলার কাজকর্মও করতে ভালো লাগছে না। আমার প্রত্যেকটা সময় মাথার মধ্যে শুধু আপুর ঘটনাটাই মনে পড়ছে। আপুর বেবিটার জন্য আমার এত বেশি কষ্ট লাগছে। আপু তো যে যাওয়ার চলেই গেল, আপু তো আর এখন কোনো কিছু বুঝবে না। বাট আপুর যে শয়তান হাজবেন্ডটা, সে তো এখন ঠিকই ওর মতো জীবন চালাবে। বাট সব থেকে বেশি সাফার করবে হচ্ছে আপুর বেবিটা। তো আমার পরিচিত কেউ না, বাট 2018 সাল থেকে আসলে আপুকে অনলাইনেই দেখেছি। আমার বেশ ভালো লাগতো ওনাকে। বাট আমার মনে হচ্ছে যে আমার কাছের কেউ চলে গিয়েছে। আমি কোনোভাবে এটা সহ্য করতে পারছি না, মানতেই পারছি না। আমার আসলে বিশ্বাসই হচ্ছে না যে আপু আর দুনিয়াতে নাই। বাট এটা সে খুবই ভুল করলো। অন্যের উপর রাগ করে এটা করাটা পুরোটাই বোকামি। আমার কাছে মনে হয় যে আমি যদি কারোর উপর রাগ করে চলে যাই, তাহলে তো আমি চলেই গেলাম। বাট আমি বেঁচে থেকে তার জীবনটা জাহান্নাম করে দিব। জানো তো, আমার জীবনের সবথেকে একটা ভয়ের দিক হচ্ছে আমার পরিচিত বা আমার প্রিয় কারোর মৃত্যুর সংবাদটা শোনা। আমার যদি কাছের কেউ নাও হয়, যাকে আমি চিনি, এরকম কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, আমি জাস্ট এটা মানতেই পারি না। আমি ভাবতেই পারি না সে মানুষটার পৃথিবীতে নাই। এটা আমার জীবনের সব থেকে একটা ভয়ের দিক। অনলাইনে ঢুকলে আরো বেশি ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। চারিদিকে এত এত খারাপ সংবাদ, আসলে আর ভালোই লাগে না। আর সব থেকে বেশি খারাপ লাগছে রিজিক বাবার জন্য। ও তো একা হয়ে গেল। ও আর ওর মায়ের আদরটা পাবে না। আর ওর যে শয়তান বাবা, ও তো ওর মতো ঠিকই লাইফ লিড করবে, 2 দিন পর সবাই ভুলে যাবে। তারপর তো ঠিকই জীবন কাটাবে। মাঝখান থেকে ওর সুন্দর একটা জীবন নষ্ট হয়ে গেল রিজিকের। এনিওয়ে, আমরা আসলে অনলাইনে যা কিছু দেখি সবকিছুই কিন্তু রিয়েল থাকে না। সবাই কিন্তু আমরা ফেকটাই শো করি। যেমন আমার কথাই বলবো, আমার লাইফেও কিন্তু অনেক খারাপ লাগার দিক আছে, বা অনেক সময় আমরা ঝগড়া করি, অনেক কিছুই হয়। বাট আমি কিন্তু সেগুলো ফেসবুকে কখনোই শো করব না। আমি চাইবো আমার লাইফের বেস্ট পার্টটুকু বা ভালো যে মুহূর্তগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে। তো প্রত্যেকেই কিন্তু তার ভালো দিকগুলাই কিন্তু অনলাইনে শেয়ার করে। কিন্তু অনেকেই কিন্তু আমরা এগুলো দেখে আফসোস করে ফেলি যে ইস, ওর লাইফটা কি সুন্দর। বাট এটা কিন্তু কখনোই পসিবল না। একটা মানুষের কিন্তু 100% সব দিকে ভালো হয়, এটা কখনোই পসিবল না। তাই আসলে আমাদের প্রত্যেকেরই উচিত অন্যের ভালো কিছু দেখে আসলে আফসোস না করা, নিজের যা কিছু আছে তাই নিয়েই আলহামদুলিল্লাহ বলা, তাই নিয়েই সন্তুষ্ট থাকা। আর নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। লাইফে তো অনেক খারাপ সময় আসবেই, বাট এতটা ভেঙে পড়া উচিত না যার জন্য নিজের হাতে নিজের জীবনটা দিয়ে দিতে হয়। তাহলে তো ইহকালটাও নষ্ট হলো, আর পরকালটা তো হলোই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর সবাই সবার পার্টনারের যত্ন নিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।